পাওয়ার অফ কম্পাউন্ডিং, যে ভুলের জন্য 95% মানুষ ধনী হতে পারেন না। আমি যদি আপনাকে বলি ধনী হওয়ার জন্য বেশি টাকা নয়, একটা জিনিসই যথেষ্ট, সেটা হলো সময়, তার টাইম। আর এই কারণেই 95% মানুষ বড় সম্পদ তৈরি করতে পারেন না। ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা এসআইপি শুরু করলেন। প্রথম বছর মার্কেট ভালো, আপনি খুশি। দ্বিতীয় বছর মার্কেট 15% পড়ে গেল, আপনি ভাবলেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখা ভুল হয়েছে। তৃতীয় বছর মার্কেট আবার বাড়লো, চতুর্থ বছর আবার একটু কমলো, পঞ্চম বছর আবার বাড়লো, এবং ঠিক এখানেই 95% মানুষ এসআইপি বন্ধ করে দেন। আর বাকি 5% মানুষ এখান থেকেই ধনী হওয়ার যাত্রা শুরু করে। কম্পাউন্ডিংয়ের প্রথম 5 বছরে ধনী বানায় না, ধনী বানায় পরের 20-25 বছরে। কারণ তখন আপনার টাকা আর একা কাজ করে না, আপনার লাভও আপনার জন্য কাজ করতে শুরু করে। তারপর লাভও আবার লাভ তৈরি করে। এটাই পৃথিবীর অষ্টম আশ্চর্য, পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা একটা উদাহরণ পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের। লাস্ট 30 বছরে কোনো একটা স্কিম রিটার্ন দিচ্ছে। দেখুন, কেউ 10,000 টাকা করে এসআইপি করেছে, তাহলে 1 বছরে দিচ্ছে 1,20,000, 2 বছরে 2,40,000, 3 বছরে 3,60,000। সে ইনভেস্ট আরম্ভ করেছে 1995 সাল থেকে। টোটাল আজ পর্যন্ত ওই 2025 এপ্রিল পর্যন্ত টোটাল দিয়েছে 36,40,000। সে দেখুন রিটার্ন পেয়েছে 21.11% অ্যানুয়াল রিটার্ন। তাতে দাঁড়িয়েছে 21,06,43,274। এই 30 বছর 4 মাসে মার্কেট কিন্তু প্রত্যেক দিন ওঠানামা করে এবং প্রত্যেক বছর আপ অ্যান্ড ডাউন থাকে। দেখুন প্রথম বছরে সে 21% ডাউন, পরের বছর 1% ডাউন, অর্থাৎ 5% ডাউন আর 5% আপকে ফ্ল্যাট বলে। পরের বছর দেখুন 19% উপরে উঠেছে, আবার পরের বছর 16% ডাউন। এই 30 বছরে দেখুন ডাউন গেছে 1, 2, 3, 4, 5, 6, 7, আর ফ্ল্যাট 1, 2, 3, 4, 5, 7 আর 5 12 বার হচ্ছে ডাউন আর ফ্ল্যাট গেছে, তাহলে 18 বার টোটাল 30 বারের মধ্যে মার্কেট উপরে ছিল। তাহলে এ টাইম দিয়েছে বলে আজ সে 30 বছর ধরে লাগাতার ইনভেস্ট করে গেছে বলে আজ 21.11% রিটার্নে তাকে তার ফান্ড দাঁড়িয়েছে 36,40,000-এর জায়গায় 21,06,43,274। একটু খেয়াল করুন, প্রথম বছর সে দিয়েছিল 1,20,000, তাতে 21% ডাউন এসে মার্কেট দিয়েছে কত, 99,738। দ্বিতীয় বছর আবার 10,000 টাকা করে এসআইপি করে 2,40,000 দিয়েছে, তাতে রিটার্ন পেয়েছে দেখুন 1,75,000। থার্ড ইয়ারে 3,60,000 দিয়ে পেয়েছে সে 3,41,000। দেখুন চতুর্থ বছর এই 4,80,000 দিয়ে মার্কেট দেখুন ঘুরে দাঁড়িয়ে হয়েছে কত, 6,18,000। 5 বছরে দিয়েছে 5 বরং 60, সে পেয়ে গেছে দেখুন 17 লাখ। 1 বছরে দেখুন 6 লাখ থেকে 17,95,000 টাকা। এই প্রথম 3 বছরে ম্যাক্সিমাম লোক এসআইপি বন্ধ করে দেয়, যে আমি দিলাম 3,60,000, মাত্র 3,41,000, এই স্কিম ভালো না। কিন্তু প্রথম এই 3 বছর যে ইউনিটটা কালেক্ট করে নিয়েছিল, তার জন্য সে রিটার্ন দিয়ে গেছে। দেখুন 5 বছরে পেয়েছে, এই 10 বছর মানে 12 লাখ টাকা দিয়ে সে দেখুন 10 বছর পর পেয়ে গেছে 66 লাখ। সে ইনভেস্ট করে গেছে। 15 বছর পর মানে 18 লাখ দিয়ে সে পেয়েছে দেখুন 2,44,00,000। 20 বছর পর 24 লাখ টাকা দিয়ে সে দেখুন পেয়েছে 5,05,15,681। ঠিক সেম 30 লাখ টাকা দিয়ে 25 বছর সে পেয়েছে দেখুন 7,32,00,000। আর সর্বশেষ দেখুন আর 5 বছর পর 30 বছরে 36 লাখ টাকা দিয়ে পেয়েছে 21,06,43,274। অর্থাৎ সে কন্টিনিউ ইনভেস্ট করে গেছে বলে আজ সে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর এফেক্টটা পেয়েছে। এটাই বোঝানোর জন্য এই রিপোর্টটা দিলাম। আজ মার্কেট কেমন আছে সেটা হয়তো 10 বছর পরে কেউ মনে রাখবে না, কিন্তু আপনি আজ ইনভেস্ট শুরু করেছিলেন কি না সেটা আপনার ভবিষ্যৎ অবশ্যই মনে রাখবে। আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পরিকল্পনা করতে এসআইপি না লামস্যাম কোনটা দরকার তা জানার জন্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।